জল দিয়ে দিল সব, জল দিয়ে দিল সব, জল দিয়ে দিল সব। সবসরটা কোথায় গেল? জল দিয়ে দিল সব, সব ভাগে না, জল দিয়ে দিল সব। রাউরি রাউরি সব ভাগে না, জল দিয়ে দিল সব। সবসরটা কোথায় গেল? জল দিয়ে দিল সব। কি বাড়ি চলে গেছে? বাড়ি চলেই হলো নাকি? দেখো দেখো সবাইকে দেখে নিয়েছে। আরে বাবা রে, এক কন্যাসের প্রহরী রে, এক কথা 42 না বললে কানে ঠোকে। বলছি তো যে যে অবস্থায় আছে সেই জন্য এক্ষুনি রাজ্যসভায় এসে আমার সাথে দেখা করতে জরুরি। আরে 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 হ্যাঁ বাবা, যাও। আরে দেখো দাঁড়িয়ে আছে, যা। আজকাল পেপে হ্যাঁ মাথা চলেছে, রাজকাজে আবার ছুটি। হ্যাঁ রাজসভায় আবার ছুটি। হ্যাঁ এই মহারাজ মহারাজ নাকি তাড়াতাড়ি আসতে বলেছে, যে যে অবস্থায় আছে। ও হ্যাঁ, জানো তো মাথায় একটা বুদ্ধি এসছে। বুদ্ধি এসেছে? ওহো, অদ্য কি শুভ দিন। কি বুদ্ধি মহারাজ? এই যে সবাই তুলোগুলো উড়ে বেড়াচ্ছে, তার থেকে নিস্তার পাওয়া যায়। কি বুদ্ধি মহারাজ? এক্ষুনি বলুন, তাড়াতাড়ি বলুন। বলুন বলুন বলুন, সাপ দিয়ে চল। আরে না না, থুরি থুরি থুরি, সব সব চল চল। এটা কি কোনো ধাঁধা মহারাজ? আরে না না, ভুল বললাম। জল জল ধুলো ধুলো। আগে ভুলে গেছি, তোমাদের সবাইকে না দেখে এই প্রহরীটাকে রাখলাম। এই প্রহরীটা এমন কথা বললো যে বলতে গিয়ে সব কিছু আমি প্রথমেই বলেছিলাম ওই প্রহরীটাকে নিয়ে হবে না। রানীমার কথা ছিল, এবারে কি হবে ভুলে গেছে। তবে কার মাথা থেকে? তাকে ডেকে আনলেই তো হয়। না হয় না। কেন মহারাজ, তিনি কি আর বেঁচে নেই? মেলা চৌপাট করে দেবো। আমার রানী একটা দাসী কোন খুঁজতে পারবে রে? তোর বাবারু তুই মা, তোর খুঁজতে যেতে পারু। আমার রানী একটা দাসী অনেক খুঁজতে পারবে। হ্যাঁ ও বুঝেছি বুঝেছি, তবে রানীমার পরামর্শ। হ্যাঁ রানীমার পরামর্শ, কিন্তু ঠিক রানী নয়, রানী একটা দাসীর পরামর্শ। কিন্তু তাদের তো রাজ্যসভায় দেখা যায় না, তাই তো? সেটা বটে 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 বটে। তাহলে আবার কি? হ্যাঁ তাহলে আবার কি? আমি দেশের রানী, দেশের এত বড় বিপদে আমি আড়ালে থাকবো? এসব বায়নাকা করলে হয় নাকি? বাবা বাবা বাবা, এই তো রানীমার যোগ্য কথা। আপনার পায়ে ধুলো দিন রানীমা। ঠিক আছে ঠিক আছে, আপনি ঠিক ওই দিকটাতেই থাকুন। এই গায়ে গামছা দিয়ে আর আমার কাছে আসতে হবে না, আপনি ওই দিকটাতেই থাকুন। রানী কথাতে যেন কি যেন ছিল, কি যেন ছিল। হ্যাঁ মনে পড়েছে, জল দিয়ে দিল সাপ। তাহলে রানী এখন তুমি যাও যাও। ব্যাপারটা একটু বুঝিয়ে দেবেন মহারাজ। আরে ধুলো যায় কিস? হ্যাঁ ধুলো যায় কিসে? জলদি তো লাগাও জল, লাগাও জল। কুন্ডের ছুটুলে ঝাঁকে ঝাঁক, মশক কাঁধে কুশলাম ভিস্তি, পুকুরে মিলে রইল শুধু পাপ, নদীর জলে নাহিক চলে কিস্তি, জলের জীব মরিল জল বিনা, ডাঙাটানি সাঁতার করে চেষ্টা, পাকেরও তলে মজিল বেচা কিনা, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। শুধু ভাবছি, শুধু গায়ে দিয়ে হাত, ভাবতে ভাবতে কখন যে পার
করা যাবে? কিছুই মাথায় আসছে না, তাই তো? অবতারদের দল ইচ্ছে করছে সব কথাকে চল গপ 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 করে কিনে নি। না, ব্যাপার কি রে? ব্যাপারটা কি? সব মিলে এরকম ভাবে আত্মনাদ করার মানেটা কি? এমন কথা বলবেন না মহারাজ। এ রাজ্য ছেড়ে পালিয়ে যাবো কিন্তু। আরে এরা কি যোগ লোক, সত্যিকারে কি জল দিয়ে কপ কপ করে কিনে নেবো। আরে বাবারে, এদের সবাইকে কি পাগলা কুকুরে কামড় দিয়েছে? না, ওইটা ছিটিয়ে দেওয়া করা হয়েছে, সেটা ওইটা না করলে ভয় প্রাণ উড়ে যায় মহারাজ। তাহলে তুরি 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 কাদার থেকে বাঁচার উপায় আমি বলি কি? মাদু। মাদু? হ্যাঁ মহারাজ, মাদু দিয়ে যদি সারা রাজ্যকে ডেকে দেওয়া হয় তাহলে আর ধুলো কাদা কিচ্ছুটি লাগবে না। তোমার উৎপন্ন লাগে? না না, মাদুর না, মাদুরে ভাগ ভাগ থাকে, সেই ভাগ দিয়ে তার চেয়ে গোটা পৃথিবী চামড়া দিয়ে মুড়ে দেয়া হোক। আচ্ছা আচ্ছা, যদি এমনই হয় মহারাজ সারাদিন সারা রাত একটা ঘরের মধ্যে একটা খাটের উপরে বসে থাকবেন, মাটিতে পা রাখবেনই না, তাহলে তো মাটিতে পায়ে ধুলো কাদা লাগার কিছু ঝামেলাই থাকবে না। আরে এই কি বলছিস? যদি মহারাজ ঘরে বসে থাকবে তাহলে না 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 না, তুই বাজে বলছিস। না 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 না, রাজসভা চালাতে প্রভূতি করলে ওই চামড়ার প্রস্তাবটাই আমার ভালো লেগেছে। মন্ত্রী মহারাজ চামার কুলপতিকে খবর দাও, সে যেন এক্ষুনি রাজসভা এসে আমার সাথে দেখা করে। মহারাজ চামার কুলপতিকে খবর দাও। প্রস্তাবটা মন্দের ভালো, খুব ভালো, তা বলতে পারছি। কেন মহারাজ? একবার একবার ধুলো উড়ে উড়ে অন্ধকার হয়ে যায়, আরেকবার জল দিয়ে ট্যাপ 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 হয়ে যায়। এবার যদি পৃথিবীকে চামড়া দিয়ে মুড়তে যাই তাহলে কি কেলেঙ্কারি হবে তাই ভাবছি। আরে না না, কিছু হবে না, চামড়া তো ধুলো নয়, কাদাও নয়। কিন্তু অত চামড়া ফুলবে কে? সে স্বীকার করতে হবে মহারাজ। ভেবে দেখুন মহারাজ, বনের সব প্রাণী ধ্বংস হয়ে যাবে। এই লোকটা তো অদ্ভুত, সে তখন থেকে প্যাচাল মেজে যাচ্ছে, এইটা হলে ওইটা হবে, ওইটা হলে এইটা হবে। এইসব হয় না, হয় না, হয় না। প্রণাম মহারাজ। হ্যাঁ কে প্রণাম? কেন প্রণাম? কে তুমি? আগে আমি চামার কুলপতি, মহারাজ আমাকে আসতে হুকুম করেছিলেন। এইটা কিন্তু শুধু একে দিয়ে তো হবে না, চামড়া চাই মহারাজ। রাজ্যের যেখানে যত ব্যাগ আছে তাদের খবর দিতে হবে। সারা রাজ্যে যেখানে যত বন জঙ্গল আছে তাতে তীর ধনুক নিয়ে ঢুকে চাই চাই চাই, জন্তু পর্দা পায়, চামড়াটা ছাড়িয়ে এনে জমিতে বিছাই। রাজ্যের রাজাকে এই দেশটা ঠেসেছে আপনি মহারাজ। চামড়া জোগাড় করে পুরো পৃথিবীকে ঢেকে দিতে হবে। চামড়া দিয়ে গোটা পৃথিবী ঢেকে দেবেন মহারাজ? হ্যাঁ দিতে হবে, পায়ে ধুলো লাগছে। অত চামড়া পাওয়া যাবে কোত্থেকে মহারাজ? এর খবর দিতে হবে। সব জমি যদি চামড়া দিয়ে ঢেকে দেন তবে ফসল হবে কোত্থেকে? উপায় হবে কি? তোমরা উপায় বের করো, তোমরা উপায় বের করো। নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। মানেটা খুবই সহজ মহারাজ। আপনি যদি নিজের দুটি পাকে ধুলোর থেকে বাঁচিয়ে রাখতে পারেন তবে বাদ বাকি দুনিয়ায় আর যতই ধুলো থাকুক না আপনার পায়ে তো আর তা লাগছে না। মানে ধুলো বলতে গেল কোথায় সোজা? আগে হ্যাঁ মহারাজ। না তার আগে একটু একটু সময় দিন মহারাজ।
এই কথাটা আপনাকে বলবো বলে আমি তৈরি হয়েই এসেছি। এই দেখুন। এটা কি? এটা কি? পা গলান, পা গলান। লাগছে না, পায়ে ধুলো লাগছে না, লাগছে না তো পায়ে ধুলো, তবুও কেন গাধা গুল এখনই রাত সভা ছেড়ে ভাগছে না, লাগছে না, পায়ে ধুলো লাগছে না। ঠিক ঠিক এরকম একটা বুদ্ধি আমার মাথায়